মোদির গদি টিকবে না, কারণ সারা বিশ্বের মধ্যে যারাই সীমা লঙ্ঘন করেছে, মুসলমানদের প্রতি জুলুম আর নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়েছে, কেউ এই পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। নমরুদ তাকে ডাক দিছে, বলতেছে জুতা মার। সেও পার্লামেন্টের মধ্যে করছে কি, জুতা থুয়ে মুগুর দিয়ে এত জোরে একটা মাথার মধ্যে আঘাত করছে, মুহূর্তের মধ্যে শেষ। সারা বিশ্বের সবচেয়ে বড় স্বৈরাচার শাসক নমরুদ মুহূর্তের মধ্যে শেষ, জুতার বাড়ি খাইতে খাইতে শেষ। নমরুদ এত বেশি জুলুম করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম একবার একা একাই নমরুদের সঙ্গে লড়াই করেছিল। ইব্রাহিম নবী একবার তিনি সমস্ত মূর্তি ভেঙে ফেললেন, এই ঘটনা আমরা সকলেই জানি। তিনি যখন সমস্ত মূর্তি ভেঙে ফেলার পরে নমরুদের মেজাজ গরম হয়ে গেল। নমরুদ এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, সব কিছু প্রস্তুত করে ফেলল। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হবে। এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর কাছে চলে আসলো। ইব্রাহিম নবীর কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর খলিল, আপনি যদি চান নমরুদের এই অগ্নিকুণ্ড আমি সাগর মহাসাগরে নিক্ষেপ করে ফেলব, আপনি শুধু একবার বলুন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাল্টা প্রশ্ন করলেন, তুমি যে আমাকে হেল্প করতে এসেছো, সাহায্য করতে এসেছো, আল্লাহ রব্বুল আলামিন কি তোমাকে পাঠিয়েছেন? আমাকে সাহায্যের জন্য আল্লাহ কি পাঠিয়েছেন নাকি? তখন জিবরাইল আমিন বললেন, আল্লাহ রব্বুল আলামিন এখনও অর্ডার করেন নাই, আমাকে সাহায্যের জন্য পাঠান নাই, আমাকে সাহায্য করতে বলেন নাই, আমি নিজে এসেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি অর্ডার করে না থাকে তাহলে তোমার মতো ফেরেশতার সাহায্য আমার দরকার নাই। তখন তিনি চিৎকার দিয়ে দিয়ে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তখন তিনি আওয়াজ দিয়ে বললেন, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার আল্লাহ হচ্ছে আমার সবচেয়ে উত্তম অভিভাবক। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় নবী তিনি আরও বললেন, আগুনের এই কঠিন পরীক্ষার মধ্যে রব্বুল আলামিন আমাকে ফেলেছেন। আগুনের এই কঠিন পরীক্ষার সামনে উপস্থিত হয়েও, মুখোমুখি হয়েও আমি ইব্রাহিম নবী বিন্দুমাত্র ভয় পেয়ে যাই নাই, বিচলিত হই নাই, আমার অন্তরে কোনো ভয় নাই। আগুনের মধ্যে ফেললে, আগুনের মধ্যে আমি ঝাঁপ দিলে আমার আল্লাহ রব্বুল আলামিন যদি খুশি হয়ে থাকেন, তাহলে আমার আল্লাহ পাক যতবার চাইবেন আমি ইব্রাহিম নবী আগুনে ততবার ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আল্লাহু আকবার। এবং তিনি আওয়াজ দিয়ে বলতে থাকলেন, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তোমার মতো ফেরেশতার সাহায্য আমার দরকার নাই, আমার আল্লাহ আমার উত্তম অভিভাবক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি অবিচলতার প্রমাণ দিলেন, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আগুনকে অর্ডার দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রব্বুল আলামিন ওই আগুনকে অর্ডার দিয়ে বললেন, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের জন্য আগুন তুমি শীতল হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আগুন মুহূর্তের মধ্যে আল্লাহর অর্ডার পেয়ে শান্তিদায়ক হয়ে গেল। ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করে তো নমরুদ মহা খুশি। নমরুদ অট্ট হাসিতে মেতে উঠল যে আমার একমাত্র শত্রু ইব্রাহিম, তাকে আমি আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারতেছি। কিছুক্ষণ পরেই একজন এসে তার কানে কানে বলতেছে, বস, আপনি যে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন, আপনার ওই আগুন তো ইব্রাহিমকে জ্বালাচ্ছে না, বরং আপনার ওই আগুন ইব্রাহিমের জন্য ফুলের বাগানে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে থাকলেন, কিন্তু নমরুদের আগুন ইব্রাহিম নবীর শরীরের একটা পশমও জ্বালাতে পারে নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী যখন আগুন থেকে বের হয়ে আসলেন, কিছুদিন পরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে তার দরবারে ডেকে পাঠালেন। দরবারের মধ্যে তিনি যখন আসলেন, ইব্রাহিম নবীকে নমরুদ বলল, সারা পৃথিবীর সব মানুষ আমাকে খোদা মানে, ইব্রাহিম তুমি আমাকে খোদা মানতে সমস্যা কি? আমার মধ্যে কিসের যোগ্যতার অভাব? আমি সব করতে পারি, তুমি কেন আমাকে খোদা মানতেছো না বলো?
তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি চমৎকার জবাব দিলেন। সূরা বাকারার মধ্যে এই ঘটনাটি এসেছে, 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন চমৎকার করে বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব যিনি, তিনি হচ্ছেন মানুষের জীবন দান করতে পারেন, মৃত্যু ঘটাতে পারেন, কিন্তু তুমি তো এটা পারো না, তুমি তো এটা পারো না। তাহলে তোমাকে আমি কেন রব মানবো? কী কারণে তোমাকে আমি খোদা মানবো বলো? তুমি তো মানুষের জীবন দিতে পারো না, মৃত্যু দিতে পারো না, তাহলে তোমাকে আমি কেন রব মানবো? এই কথা বলা মাত্রই নমরুদ বলতেছে, আনা উহয়ী ওয়া উমীত, কে বলেছে আমি জীবন দিতে পারি না? কে বলেছে আমি মৃত্যু ঘটাতে পারি না? তুমি দেখো তোমার সামনে আমি এই 2টি জিনিস করে দেখাবো। এই কথা বলে ইব্রাহিম নবীর সামনেই কারাগার থেকে নমরুদ 2টা অপরাধীকে সামনে নিয়ে আসছে। অপরাধীকে সামনে নিয়ে আসার পরে ইব্রাহিম নবীর চোখের সামনেই ছুরি দিয়ে একজনের একদম বুক বরাবর মেরে তাকে হত্যা করে ফেলেছে। কত বড় স্বৈরাচার, কত বড় জালেম! এরপরে সে আরেকজন অপরাধীকে সামনে নিয়ে এসে ছুরি তার বুক বরাবর নিয়ে গিয়েছে। ইন দি মিন টাইম সে থেমে গিয়েছে, থেমে গিয়ে তাকে ছেড়ে দিয়ে বলতেছে, যা, তোরে আমি জীবন ভিক্ষা দিয়ে দিলাম। এরপরে ইব্রাহিম নবীকে বলতেছে, দেখছো, তুমি যে বললে তোমার রব শুধুমাত্র জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারে, কিন্তু আমিও তো এটা পারি। আনা উহয়ী ওয়া উমীত, তোমার চোখের সামনে তুমি এটা দেখছো। আমি একজনকে জীবন দিয়ে দিলাম আর একজনকে শেষ করে দিলাম, মৃত্যু ঘটিয়ে দিলাম, তাহলে তুমি আমাকে রব মানতে অসুবিধাটা কোথায়? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমাকে আমি আরেকটা চ্যালেঞ্জ করতেছি, তুমি যদি এটা পারো তাহলে আমি বুঝবো তুমি আসল রব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ও নমরুদ, বুঝলাম তুমি নিজেকে রব দাবি করতেছো। আমার রব হচ্ছেন এমন রব, যেই রব প্রত্যেক দিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় করেন। তুমি যদি সত্যি সত্যি রব হয়ে থাকো, তুমি একদিন, শুধুমাত্র একদিন পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠিয়ে দেখাও। আল্লাহু আকবার! চিন্তা করা যায়, কি যুক্তি, কি তর্ক, কি জ্ঞান, কি বিচক্ষণতা দিয়ে তিনি বললেন, ঠিক আছে, তুমি যদি রব হয়ে থাকো, তুমি নিজেকে রব দাবি করতেছো, তাহলে তুমি আমার রব প্রত্যেকটা দিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠান। তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিগন্ত থেকে একদিন সূর্য উঠিয়ে দেখাও। এবার তো নমরুদের মেজাজ গরম। এবার নমরুদ বলতেছে, ইব্রাহিম, এতদিন তোমাকে শেষ করার জন্য আমি চেষ্টা করেছি, কিন্তু এখন দেখতেছি তোমাকে নয়, তোমার রবকে শেষ করা লাগবে। এবার নমরুদ বিশাল বড় একটা অট্টালিকা, বিশাল বড় একটা টাওয়ার নির্মাণ করেছে। কিতাবের মধ্যে আসছে, বিশাল বড় যানবাহন নিয়ে উপরের মধ্যে উঠে গিয়েছে, অনেক উপরে উঠে ধনুক থেকে তীর নিক্ষেপ করে দিয়েছে উপরে আসমানের দিকে, এবং সে বলেছে ইব্রাহিমের আল্লাহকে শেষ করে দিব, নাউজুবিল্লাহ। আর সাথে সাথে রব্বুল আলামিন তার তীরের মধ্যে কুদরতি রক্ত লাগিয়ে দিয়েছেন। জমিনের মধ্যে যখন পড়ে গিয়েছে, জমিনের মধ্যে পড়া মাত্রই নমরুদ দেখে তো মহা খুশি। নমরুদ দেখতেছে তীরের আগার মধ্যে রক্ত লেগে আছে। নমরুদ বলতেছে, ইব্রাহিম, দেখে যাও, দেখে যাও, তোমার রবকে আমি শেষ করে দিয়েছি, নাউজুবিল্লাহ। সারা দেশের মধ্যে প্রচার যে ইব্রাহিমের রবকে নমরুদ শেষ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে বললেন, ওগো রব, ওগো মালিক, নমরুদ যে আপনার নামে বিভ্রান্ত ছড়াচ্ছে, মালিক, আপনি কিছু একটা ফয়সালা করেন। আল্লাহ রব্বুল আলামিন তিনি সাথে সাথে নমরুদকে শেষ করলেন না। নমরুদ ছিলেন সারা পৃথিবীর বড় একজন শাসক। এই পৃথিবীর 4 জন শাসন করেছে, তার মধ্যে একজন হচ্ছে নমরুদ। গোটা বিশ্ব শাসন করেছে, এত বেশি সীমা লঙ্ঘন করেছে, জুলুম আর অত্যাচার করেছে। তাকে যে খোদা হিসেবে মানে নাই, তাকেই সে হত্যা করেছে। এইভাবে করে এত জুলুম করেছে, এরপরেও রব্বুল আলামিন সাথে সাথে তাকে ধ্বংস করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন
নমরুদের কাছে ফেরেশতা পাঠিয়ে দাওয়াত দিলেন। নমরুদকে বলা হলো, ফেরেশতা আসলো, এসে বলতেছে তুমি এখনো সুযোগ আছে, আত্মসমর্পণ করো, আল্লাহকে খোদা হিসেবে মেনে নাও, আল্লাহ রব্বুল আলামিনকে তুমি মেনে নাও। নমরুদ প্রথম দিনের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। এরপরে দ্বিতীয় দিন আবার ওই ফেরেশতা এসে দাওয়াত দিয়েছে, নমরুদ তোমার এখনো সুযোগ আছে, সময় আছে, তুমি আল্লাহর দাওয়াতকে গ্রহণ করো, আল্লাহর দ্বীনকে তুমি মেনে নাও, আল্লাহকে খোদা হিসেবে তুমি মেনে নাও, দাওয়াত গ্রহণ করো। কিন্তু সে এরপরেও দাওয়াত গ্রহণ করলো না, দ্বিতীয়বারও সে দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। এরপরে ফেরেশতা সরাসরি মানুষের বেশ ধরে আবার আসছে, তৃতীয়বার আসছে। আসার পরে তাকে হুকুম করেছে, তাকে দাওয়াত দিয়েছে, তুমি এখনো সুযোগ আছে, তোমার সময় আছে, তুমি এখনো সুযোগ আছে, তুমি ইসলাম গ্রহণ করো, আল্লাহকে খোদা হিসেবে মানো, আত্মসমর্পণ করো। কিন্তু নমরুদ অহংকার করে 3 নাম্বার সময়ও সে সমস্ত দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। দাওয়াত যখন প্রত্যাখ্যান করেছে তখন ফেরেশতা সরাসরি ওই নমরুদকে বলতেছে যে এতদিন পর্যন্ত তুমি যে বারবার বলেছো ইব্রাহিমের আল্লাহকে আমি শেষ করতে চাই, যুদ্ধ করতে চাই, আজ তোমাকে আমি বলতেছি আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, তোমার যত শক্তি আছে, যত সামর্থ্য আছে, সেনাবাহিনী আছে, সব কিছু রেডি করো, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। নমরুদ এবার তার বিশাল বাহিনী নিয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত করে ফেলল। কিতাবের মধ্যে আছে 7 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত সেনাবাহিনী সে রেডি করল। প্রায় 50 কিলোমিটার এরিয়া জুড়ে তার সেনাবাহিনী সবাইকে প্রস্তুত করল এবং প্রত্যেকটা সেনার শরীরে সে লোহার পোশাক পরিয়ে দিল যাতে করে কোনো ধরনের ক্ষতি না হয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নমরুদের এই শক্তিশালী সেনাবাহিনীকে শেষ করতে কি আল্লাহর বিশাল বড় কোনো বাহিনী লাগবে নাকি? সামান্য ছোট্ট জিনিস দিয়ে তো শেষ করে দেওয়া যায়। সব কিছু রেডি করার পরে নমরুদ বলতেছে, ইব্রাহিম কই, তোমার আল্লাহ তো কোনো সেনাবাহিনী পাঠায় না, তোমার আল্লাহ মনে হয় ভয় পেয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার খলিল ইব্রাহিম, আপনি নমরুদকে জানিয়ে দেন সে যেন তার বাহিনী নিয়ে উপরের দিকে তাকায়। ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই করলেন। এবার নমরুদ এবং তার বাহিনী উপরের দিকে যখন তাকিয়ে দেখছে, উপরে তাকানোর সাথে সাথে দেখতে পাচ্ছে বিশাল ঝাঁকে 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 মূষা আসতেছে। এবার তো নমরুদ খুশি, কয় ও তোমার আল্লাহ এত দুর্বল, মূষা পাঠাচ্ছে, একটা থাবা দিয়ে তো মেরে ফেলবে, আসুক খালি। যখনই আসা শুরু হয়েছে, চলে এসেছে, থাবা দিয়ে মারবে দূরের কথা, আল্লাহর মূষা, দুনিয়ার যে সাধারণ মূষা আছে, এই সাধারণ মূষা তো মূষার মতো তো না। দুনিয়ার মূষাগুলো মানুষের শরীরের রক্ত খায়, আর আল্লাহ রব্বুল আলামিন যেই মূষার বাহিনী পাঠিয়েছেন, ওই মূষা এতটাই ক্ষুধার্ত ছিল, এতটাই আক্রমণাত্মক ছিল, মূষা ওই সমস্ত সেনাবাহিনীর শরীরের মধ্যে ঢুকে গিয়েছে। শুধুমাত্র রক্ত না, রক্ত মাংস সব কিছু খাওয়া শুরু করে দিয়েছে। মুহূর্তের মধ্যে 7-10 লক্ষ সব সেনাবাহিনীর শরীরের রক্ত মাংস খাওয়া শেষ, সব কঙ্কাল পড়ে আছে। এই অবস্থা দেখে নমরুদ ভয় পেয়ে গিয়েছে, ভীত সন্ত্রস্ত হয়ে তার সেফটি জোন, তার সবচাইতে নিরাপদ যে কক্ষ আছে সেখানে দিয়েছে দৌড়। সে মনে করেছে ওই ঘরের মধ্যে আল্লাহর মূষা ঢুকতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন তার সেনাবাহিনীকে ধ্বংস করেছেন, তার সেনাবাহিনীকে ধ্বংস করেছেন ভালো ভালো মূষা দিয়ে। কিন্তু নমরুদকে আল্লাহ ভালো কোনো মূষা দিয়ে ধ্বংস করেন নাই। একটা ল্যাংড়া মূষা, একটা প্রতিবন্ধী মূষা নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহর যথেষ্ট। সুবহানাল্লাহ। নমরুদের নাক বরাবর গিয়ে বসছে। নাক বরাবর গিয়ে বসার পরেই নমরুদ যখনই নিঃশ্বাস টান দিছে, সাথে সাথে ভিতরে চলে গেছে, একদম মাথার মগজের মধ্যে গিয়ে বসছে। আল্লাহ রব্বুল আলামিন ওই মূষাকে অর্ডার করেছেন যে তোর একটাই কাজ, নমরুদের মগজের মধ্যে আল ঢুকিয়ে দিবি এবং বের করবি। সেটাই করা শুরু হয়ে গেছে। যখনই একবার আল মাত্র ঢুকাইছে, নমরুদ দিছে একটা লাফালাফি শুরু হয়ে গিয়েছে। এরপরে নমরুদ বারবার আঘাত করতেছে, বারবার আঘাত করে। আঘাত যখন করে তখন শান্ত থাকে, আঘাত করা শেষ, আবার আগের মতো মশায় কামড় দেয়। একটা পর্যায়ে নমরুদ বিরক্ত হয়ে, অতিষ্ঠ হয়ে
একজন কর্মচারী নিয়োগ করছে, যে কর্মচারীর দায়িত্বই হচ্ছে ওই নমরুদকে শুধু জুতা মারা। কর্মচারীও সুযোগ পাইছে যে এতদিন পর্যন্ত নমরুদ তুই আমার প্রতি অনেক জুলুম করছিস, মনে মনে বলতেছে আজকে সুযোগ পাইছি তোর ইচ্ছা মতো ঠিক মতো দিব। এখন তারে মশা কামড়াইলেও তারে মারে, না কামড়াইলেও মারে। নমরুদ বলতেছে কিরে তোরে আমি দায়িত্ব দিলাম, মশা যখন কামড় দিবে তখন তুই আমারে মারবি, আমি বললেই না তুই আমারে মারবি, আর তুই যখন তখন আমারে আঘাত করতেছিস। বেটা আমি তো রাজা, আমার তো একটা ভাবমূর্তি আছে, আমি যখন বলবো তখনই তুই আমারে মারিস। এবার তো সেই অনেক খুশি যে না ঠিক আছে ভালো একটা চাকরি পাইছি। কিন্তু একটা সময় এমন হয়েছে ওই যে ব্যক্তি মারতেছে সেই ব্যক্তি যদি ঘুমাতেও যায়, নমরুদ ডাক দিয়ে বলতেছে আমারে জুতা মার। পায়খানায় গেলেও বলতেছে তুই ডাক দিয়ে নিয়ে আসে বলতেছে জুতা মার। ঘুমাতে গেলেও শান্তি নাই। এখন সে পড়ছে বিপদে, কিরে আমি এখন ঠিকমতো ঘুম হচ্ছে না, খাওয়া হচ্ছে না, খাইতে গেলেও ডাক দেয়, ঘুমাতে গেলেও বলে আসে জুতা মার। কতক্ষণ মারা যায় জুতা? এই চাকরি আমার আর করা যাবে না। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে চাকরি করব না। কিন্তু আবার মনে মনে ভাবতেছে আমি যদি চাকরি ছেড়ে দেই তাহলে তো আমাকে নমরুদ শেষ করে ফেলবে। অবশেষে সে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে না, নমরুদকে আর বাঁচিয়ে রাখা যাবে না, এবার খালি আমাকে বলে দেখো, তারে এমন জোরে মারবো একদম শেষ করে ফেলবে। এরে মারালাম। এই কথা বলার পরে কিছুক্ষণ পরেই নমরুদ তাকে ডাক দিছে, বলতেছে জুতা মার। সেও পার্লামেন্টের মধ্যে করছে কি, জুতা থুয়ে মুগুর দিয়ে এত জোরে একটা মাথার মধ্যে আঘাত করছে, মুহূর্তের মধ্যে শেষ। সারা বিশ্বের সবচেয়ে বড় স্বৈরাচার শাসক নমরুদ মুহূর্তের মধ্যে শেষ, জুতার বাড়ি খাইতে খাইতে শেষ। আল্লাহ কি নমরুদকে শেষ করতে বিশাল বড় বাহিনী পাঠানো লাগছে? বড় বাহিনী লাগে নাই, একটা প্রতিবন্ধী ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ ওই নমরুদকে শেষ করে দিয়েছে। এই পৃথিবীর যত বড় বড় স্বৈর শাসক ছিল, জালেম শাসক ছিল, কাউকেই শেষ করার জন্য, ধ্বংস করার জন্য আল্লাহ বড় কোনো বাহিনী পাঠানো লাগে নাই। নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়েই শেষ। ফেরাউনকে লোহিত সাগরের পানির মধ্যে চুবিয়ে আল্লাহ শেষ করে দিয়েছেন। আর আবু জাহেলকে মাত্র 13 বছর 14 বছরের মুআওয়াজকে দিয়ে, ছোট্ট ছোট্ট কিশোর সাহাবীদেরকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আবু জাহেলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। এই বাংলাদেশের মধ্যেও 16টা বছর যাবৎ একজন স্বৈরশাসক ছিল। কি জুলুম আর কি নির্যাতন! সাধারণ জনগণ থেকে শুরু করে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ পর্যন্ত কাউকে বাদ রাখে নাই। আয়না ঘরে বন্দি করে রেখেছে, গুম করেছে, খুন করেছে, ফাঁসির কাজটা ঝুলিয়ে মেরেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসনকে সে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করে দিয়েছিল। মিডিয়াগুলোকে হলুদ বানিয়ে ফেলেছিল। অবশেষে আল্লাহ পাক বড় কোনো বাহিনী দিয়ে তাকে এই দেশ থেকে বিদায় করেন নাই। ছাত্র জনতা দিয়ে আল্লাহ পাক তাকে এই দেশ থেকে চরম জিল্লতির মাধ্যমে ওই বিদেশ, সেই দিল্লিতে মামুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। দিল্লিতে যে গিয়েছে, দিল্লির নরেন্দ্র মোদীর অবস্থায় এখন যায় অবস্থা। তার গদিও এখন থাকবে না। যেভাবে সে ক্ষমতা পাওয়ার পরে ভারতের মুসলমানদের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে, ভারতের মুসলমানদের ঘর বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে। ক্ষমতা পাওয়ার পরে সে এত সীমা লঙ্ঘন করেছে, গোটা ভারত আমরা মুসলমানরাও 550 বছর শাসন করেছি। মুসলমানদের শাসন আমলে একটা কোনো ঘটনা আপনি দেখাতে পারবেন না, একটা কোনো ঘটনা আপনি দেখাতে পারবেন না যে মুসলমানরা যখন শাসন করেছে কোনো হিন্দুদের মন্দিরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে, কোনো হিন্দুদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে নিয়েছে, এমন কোনো নজির আপনি দেখাতে পারবেন না। হিন্দুদের মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, এমন কোনো ঘটনা আপনি দেখাতে পারবেন না। কিন্তু এই নরেন্দ্র মোদী গুজরাটের কসাই শাসন ক্ষমতায় আসার পর থেকেই এখনও 100 বছরও হয় নাই, হিন্দুদের শাসন এখনও 100 বছরও হয় নাই, 79 বছরে যা কিছু করেছে, এত সীমা ছাড়িয়ে দিয়েছে। গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে শেষ করে দিয়েছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে নিয়েছে, মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়ে দিয়েছে, হাজার হাজার মানুষদের উপর জুলুম আর নির্যাতন স্টিম রোলার যখন বাড়িয়ে দিয়েছে, ভারতের সাধারণ সমস্ত মানুষ অতিষ্ঠ হয়ে এখন ওই মোদিকে, সন্ত্রাসীকে গদি থেকে নামানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। মোদির গদি টিকবে না, শুধু মোদি নয়, গোটা বিশ্বে যারাই সীমা লঙ্ঘন করবে, স্বৈরাচারী মনোভাব দেখাবে, তাদেরকেই ক্ষমতার মসনদ থেকে নামাবেন কে?